ইসলাম বিক্রি করে দিবে। মানে টাকা পয়সার কাছে দিন ইসলাম কিচ্ছু না। টাকা পয়সা পেলে দিন বিক্রি করা যায়, ইমান বিক্রি করা যায়। টেলিভিশনে ইসলামিক স্কলার নামে বের হচ্ছে প্রকাশ, মুসলমানের প্রতিনিধিত্ব করতে এসে ইসলামের 12টা বাজাচ্ছে ওখানে বসে বসে। কিসের বিনিময়ে? আবার বিভিন্ন পার্টি দল ইত্যাদি করছে, বিভিন্ন কার্যকলাপ করছে। মুসলমানেরা আমাদের ভাই, কিন্তু ভিতরে সব কিছু নেওয়ার পর ইসলামকে জবাই করছে। এরকম হবে। শুনেন ভাইয়েরা, এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু আমাকে বুঝাতে হবে যে এই ফিতনাটা কি জিনিস এবং ইসলাম এই ফিতনার সম্পর্কে কি বলা হয়েছে। আর একটি হাদিস শুনুন, এই ফিতনা যখন বেশি বৃদ্ধি পাবে, আরো বৃদ্ধি পাবে, তখন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমে গানামুন। এমন ফিতনার, এমন গোলযোগ, এমন সমস্যা, এমন ঝামেলা, এমন পরীক্ষার এই পৃথিবীতে প্রকাশ ঘটবে যে মানুষ বলবে যে যদি আজ আমার কাছে একটা ছাগলের পাল হতো, তাহলে এই ছাগলের পালটাকে নিয়ে আমি পাহাড়ের চূড়ায় চলে যেতাম, ওখানেই ছাগল চড়াতাম, ওরই দুধ খেতাম, আর এই দুনিয়ার মাঝে, মানুষের মাঝে এই ঝামেলার ফিতনাতে আসতাম না। কথাটা বোঝা গেছে? বলছেন এমন ঝামেলা, এমন ফিতনা দুনিয়াতে হবে যে মানুষ আশা করবে যে সবচেয়ে ভালো মাল দৌলত আমার কাছে ওইটাই, যেটাকে ছাগল গরু। কি করব? বলছে নিয়ে চলে যাব শাফাল জাবাল, জেবাল, পাহাড়ের চূড়ায় নিয়ে চলে যাব, আর আসবো না এখানে মাটিতে ফিরে। ও মাওয়াকিল কাতার, যেখানে পানি আছে, যেখানে পানি জমা হয়, এরকম পুকুর পুষ্করণী ইত্যাদির কাছে বা বসত বাড়ি বানিয়ে নিব। ইয়াফির রবেদিনহি মিনাল ফিতান, ফিতনা থেকে নিজেকে বাঁচার জন্য আর দিনকে হেফাজতে রাখার জন্য, নিজের ইমানকে সংরক্ষিত না রাখার জন্য এ সকল কিছু নিয়ে বাড়ি থেকে বের হওয়ার আশা করবে, তামান্না করবে। আল্লাহু আকবার! এত ফিতনার প্রকাশ হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইসলামের বিশিষ্ট চিন্তাবিদ, তিনি বলছেন, ইযা ওয়াকাতিল ফিতনা আজাজাল উকালাউ ফিহা আন দাফইস সুফাহা। যখন এই ফিতনাগুলি প্রকাশ পাবে, তখন আকলমানরা, জ্ঞানী মানুষেরা আর সাধারণ মানুষকে বাধা দিতে পারবে না, থামতে পারবে না। ওরা ফিতনার দিকে চলবে। এই যে আলেম ওলামারা বলবে, বুঝাবে, কিন্তু মানুষ এদিকে কান দিবে না। আর এই আলেম ওলামার কথা বাদ দিয়ে তারা ফিতনায়, সকলে ফিতনায় পড়ে যাবে। এটা কে বলছেন? এটা আমি আব্দুর রাকিব বলছি না, এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। এই সময় আলেম ওলামাদের কথা তখন মানবে না, মানুষেরা ফিতনার দিকে দৌড়াবে। কোন রকম বাধা কেউ দিতে পারবে না, এদেরকে আটকানো যাবে না। ওয়ালাম ইয়াসলাম মিনাত তালাউসি বিহা ইল্লা মান আসামাহুল্লাহ। যাকে আল্লাহ বাঁচাবেন ফিতনা থেকে, সেই বাঁচতে পারবে, নচেত সব ফিতনায় পতিত হবে।